শুভ মকর সংক্রান্তি সবাইকে। শরীরটা না ভালো নেই, জানো, জ্বর এসেছিল, কিন্তু ওই যে কিছু তো করতে হবে, নিজের জন্যেও তো খেতে হবে, বাচ্চাটা স্কুল থেকে এলে তার জন্যেও খাওয়াতে হবে। আর আমি তো আমার মায়েরই মেয়ে, তাই না? ছোট থেকে দেখিনি মাকে কখনো খুব কাহিল হয়ে যেতে, কিছুক্ষণ রেস্ট নিয়ে হলেও তারপরে আবার ঠিক কাজে লাগতো। আসলে না, এখানে একটা ভাইরাস ঘুরছে, যেটার জন্য সবাই বেশ অসুস্থ হচ্ছে। তো আমরাই বোধহয় লাস্ট ছিলাম। তো ভাবলাম আজকে 15 মিনিটে একটা আলুর দম জানি ওটা বানিয়ে ফেলি। আর ছেলেটা না লুচি খেতে খুব ভালোবাসে, আর আমাদের যে ছোট্ট থেকে আছে না, সংক্রান্তিতে ভাত রুটি খেতে নেই, তাই জন্য ভাবলাম যে একটু লুচি বানিয়ে ফেলি। আর এই আলুর দমটা, এটা না বেশ ফটাফট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি সেইগুলোই বানাতে যেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর রাত্রে একটু ছোলার ডাল বানাবো, সেজন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রাখলাম। তো আলুগুলোকে না আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে হালকা করে কেটে একটুখানি অল্প তেলে নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম, মানে হালকা হালকা করে আর কি। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে সমস্ত গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম। আর আমি না একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে, সেটা হচ্ছে দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে, মানে দই, একটু মৌরি গুঁড়ো, আর হচ্ছে তোমার একটু আদার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি ওটা দিয়ে দিলাম, আর ততক্ষণে আমি ময়দাটা মেখে নিয়েছি। কিছু বেশিক্ষণ কথা বলতেও না আমার আজকে একটু কষ্টই হচ্ছে, তাই ভয়েস ওভার দিতে গিয়েও শরীরটা বেশ খারাপই লাগছিল। কিন্তু ভাবলাম যে কিছু তো বানাতে হবে, তাই না? এইটুকু রান্না করতেও আমি আজকে বেশ কয়েকবার বসে শুয়ে নিয়েছি, মানে একটুখানি বানাচ্ছি তারপরে আবার বসে যাচ্ছি। এর মাঝখানে আবার চট করে পুরবকে গিয়ে নিয়ে চলে এলাম। দেখো আলুর দমটা বেশ রেডি হয়ে গেছে। আর এই যে আমি লুচিগুলো বেলছি, ফটাফট লুচিগুলো ভেজে ফেলবো। আজকে লুচিগুলো না খুব একটা ফুললো না, জানি না কেন। তো যাই হোক, লুচি হয়ে গেলে পুরবকে বললাম চল তুই আর আমি বসে একসাথে খেয়ে নিই। ও বললো আচ্ছা মাম্মা, আমি তোমাকে খাইয়ে দেবো আর তুমি আমাকে আজকে খাইয়ে দাও, আমি তোমার বাবা আজকে। তো সেরকমভাবেই দুজনে সোফায় বসে মা ছেলেতে মিলে দুপুরের লাঞ্চটা করলাম। আবার একটা ঘুম দিতে যাচ্ছি। সন্ধ্যাবেলা শরীরটা ভালো লাগলে একটু ছোলার ডাল বানাবো, আর ইচ্ছে আছে অন্য কিছু একটু মিষ্টি বানানোর। দেখা যাক কতটা কিছু করতে পারি। সবাই খুব ভালো করে কাটাও মকর সংক্রান্তি, অনেক অনেক পিঠে খাও আর খুব আনন্দে থাকো। আর কারা কারা বারুণের মেলায় গেলে অবশ্যই জানিও।